জয় গুরু। আত্মজ্ঞান চর্চা কেন্দ্র প্রযোজিত লালনবাণীর মর্মকথা আলোচনায় সাধু বিজন গোসাই নিকট জানতে চাইব, আত্মজ্ঞান শব্দ বলতে কি বোঝায়? জয় গুরু। আত্মজ্ঞান বলতে কি বোঝায়? অতি সুন্দর একটি প্রশ্ন। মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই প্রশ্নটি হচ্ছে তাদের মধ্যে অন্যতম। আত্মজ্ঞান বলতে কি বোঝায়? এখানে যে প্রথম শব্দটি অর্থাৎ আত্মজ্ঞান, আত্মজ্ঞান হচ্ছে আত্মা সম্পর্কিত জ্ঞান। আত্মা সম্পর্কিত যে জ্ঞান, সেই জ্ঞানটিকেই মূলত আত্মজ্ঞান বলা হয়। এখন স্বাভাবিকভাবে আবার প্রশ্ন জাগে যে আত্মা তাহলে কি? আমি যদি আত্মা সম্পর্কে জানতে নাই বা পারলাম, তাহলে আমি কিভাবে আত্মজ্ঞানী হলাম? আত্মা এই শব্দটির যদি আমরা ব্যাকরণের দৃষ্টিতে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই, তাহলে আত্মা শব্দটির ধাতু হচ্ছে আপ, যার অর্থ হচ্ছে বিস্তারিতভাবে থাকা বা বিরাজমান থাকা। কি বিরাজমান থাকা? হ্যাঁ, যে সত্তা সমগ্র বিশ্বব্যাপী নিজের অস্তিত্বে বিরাজমান, সেই সত্তাটিকেই মূলত আত্মা বলা হয়। এখন আমরা সাধারণত মনে করি যে আমার একটি আত্মা আছে, আপনার একটি আত্মা আছে, আরেকজনের আরেকটি আত্মা আছে। কিন্তু এইখানে যে কথাটা বলা হলো যে সত্তাটি নিজের অস্তিত্বে সমস্ত জায়গায় সমানভাবে বিরাজমান, সেই সত্তাটি হচ্ছে মূলত আত্মা। এই বিশ্বে আপনি বা আমি যা কিছুই দেখি না কেন, যা আমাদের কাছে দৃশ্যমান, তা কিন্তু সকলেই সীমিত বা সসীম। এমন একটি সত্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আছে যে সত্তাটি অসীম, যে সত্তাটি সীমিত নয়। সেই সত্তাটি সম্পর্কিত সম্যক জ্ঞান লাভ করাই মূলত আত্মজ্ঞান। আত্মজ্ঞান লাভ করতে গেলে কোনো ব্যক্তি যদি আত্মজ্ঞানী হতে চায় বা এই অসীম সত্তার জ্ঞান লাভ করতে চায়, তাহলে একজন সদ্গুরুর শরণাপন্ন হওয়া একান্ত প্রয়োজন। তাহলে আপনার আলোচনার প্রেক্ষাপটে আমরা এটাই মনে করতে পারি বা বুঝতে পারি যে সৃষ্টিকর্তাকেই মূলত আমরা এখানে আত্মা হিসেবে আমরা উল্লেখ করা যায়। হ্যাঁ, সৃষ্টিকর্তাই মূলত এখানে আত্মা। এই আত্মাটিকে মূলত আমরা পরমাত্মাও বলতে পারি। আমরা আমাদের বিভিন্ন গ্রন্থাবলী থেকে, বিশেষত শাস্ত্রীয় যে গ্রন্থাবলীগুলি আছে বিভিন্ন ধর্মের বা বিভিন্ন মরমী সাহিত্য থেকে, আত্মা শব্দটির বেশ কয়েকটা প্রতিশব্দ আমরা পাই, যেমন জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম বা ভূত আত্মা, এই ধরনের বিভিন্ন আত্মার কথা আমরা জানতে পারি। কিন্তু মূলত আত্মা শব্দ দ্বারা পরমাত্মা বা স্রষ্টা বা ঈশ্বর বা গডকেই আসলে বোঝানো হয়, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গা ব্যাপিয়া বিরাজমান। এটাই হচ্ছে মূলত আত্মা। আর তার সম্পর্কে যে জ্ঞান অর্জন, সেটাই হচ্ছে আত্মজ্ঞান। জয় গুরু।